এবার ব্যাংকে বসেই জালিয়াতি খোদ ব্যাংক কর্মীর। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। নিজের গচ্ছিত টাকা তুলতে এসে ব্যাংক কর্মীর হাতে প্রতারিত হলেন এক বৃদ্ধ। ডোমজুড়ের বাসিন্দা ওই বৃদ্ধের নাম কানাইলাল দাস। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডোমজুড় শাখায় দীর্ঘদিন ধরেই টাকা জমা তোলার অভ্যাস কানাইবাবুর। সাম্প্রতিককালে ব্যাংকের কাজে নানা জটিলতা ও প্রযুক্তিগত কারণে তিনি ব্যাংকের এক কর্মীর সাহায্য নিতেন। অনেক সময় নিজের সই করা চেকও তুলে দিয়েছেন ব্যাংক কর্মী রাকিবুল হকের হাতে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই বৃদ্ধের সই করা চেক ব্যবহার করে 1 লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল রাকিবুলের বিরুদ্ধে। প্রতি মাসের মতো আজও টাকা তুলতে এসে বৃদ্ধ জানতে পারেন তার সেভিংস অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে, তাতে পড়ে আছে মাত্র 1টি টাকা। এরপর তিনি গোটা ঘটনা শাখা প্রবন্ধককে জানান। তাদের অভিযোগের ভিত্তিতেই ছুটে আসেন ডোমজুড় থানার পুলিশ। পুলিশ এসে অভিযুক্ত ব্যাংক কর্মীকে আটক করে। বয়স্ক লোকের টাকাটা তুলে নিয়েছো? বয়স্ক লোকের টাকাটা তুলে নিয়েছো? অ্যাকাউন্ট তুলতে দিয়েছিল 11 লাখ টাকা। বয়স্ক লোকের টাকাটা তুলে নিয়েছো? 1 লক্ষ টাকা অ্যাকাউন্ট টাকা 1 লক্ষ টাকা তুমি তুলে নিয়েছো এটা বয়স্ক লোকের থেকে? তুমি একটা বয়স্ক লোকের অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা তুলে নিয়েছো? হ্যাঁ, বয়স্ক লোকের অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা তুলে নিয়েছো? আইডিবিআই ব্যাংকের বাবার অ্যাকাউন্ট ছিল। এবারে একটা ফিক্সড ডিপোজিট আছে 2 লক্ষ টাকা, আর একটা এতে সেভিংসে 1 লক্ষ টাকা আছে। এবারে বাবা প্রত্যেক মাসে মাসে সুদটা নিতে আসে। এবারে কালকে সুদটা নিতে এসে হঠাৎ করে দেখছে যে জিরো ব্যালেন্স হয়ে আছে, বাবার সেভিংস থেকে 1 লক্ষ টাকা নেই উদাও। এবারে প্রত্যেক মাসে ওটা 3/3-এতে বাবার কাছ থেকে একটা ব্ল্যাঙ্ক চেকেতে সই করে নিয়েছে যে এখন ব্যাংকে ভিড় আছে, আপনি ঠিক আছে সুদটা আমার পকেট থেকে আমি দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে চলে যান আর আমি ওইটা তুলে নিয়ে নেবো বলে বাবার থেকে একটা চেকেতে সই করিয়ে নিয়ে বাবাকে পকেট থেকে 2000 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এরকম আসলেই বাবাকে লক্ষ্য রাখে, গেটের কাছ থেকে অব্দি ক্যাশ কাউন্টার অব্দি বাবাকে পৌঁছাতে দেয় না, গেলেই তো ধরা পড়ে যাবে। ওখান থেকে ও পকেট থেকে টাকাটা নিয়ে আর বাবার থেকে চেকটা নিয়ে বাড়ি পাঠিয়ে, ওটা রাকিবুল হক ব্যাংকেরই ব্যাংক। এইবারে বাবা নিয়ে চলে যায়। এবারে উনি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। এবারে এই মাসে কালকে যখন এটা সুদটা নিতে এসেছে তখন এবারে চেকটা নিয়ে যখন ক্যাশ কাউন্টারে যায় তখন বলে আপনার সুদ কোথায়, আপনি তো এমআইএস এর টাকাটা পাবেন কিন্তু সেভিংস এর টাকাটা তো আপনার জিরো ব্যালেন্স হয়ে আছে, 1 টাকা পড়ে আছে। এবার বাবা তো 1 লাখ টাকা ছিল। বাবার সঙ্গে সঙ্গে আপডেট করলো, করে তারপরে বাবা বাড়িতে এবার কান্নাকাটি করছে। আমার ছোটদার আমি এসে সঙ্গে সঙ্গে ম্যানেজারকে জানাই, ম্যানেজার খুব হেল্প করেছে, 2টো অফিসারও ছিল, হেল্প করেছে। সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ বার করে দেখিয়ে তো ধরা পড়েছি 3/3-এতে উনি কানাইলাল দাসের চেক জমা করেছে 11:44-এ, কিন্তু ওই দিনে কানাইলাল দাস নো এন্ট্রি ব্যাংকে আসেননি। চেকটা পেলেন কোথা থেকে? রাকিবুল আগে সই করিয়ে নিয়ে নিয়েছিল। তারপরে বিগত ওনার পকেট থেকে বাবাকে ফলো রাখতেন, ব্যাংকে এলেই ওনার পকেট থেকে উনি টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেন। এইবারে যখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, বাবা কালকে জানা পড়ে গেছে আপডেট। আমরা সঙ্গে সঙ্গে ব্যাংকে বই নিয়ে আমরা এসেছি, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে 3 তারিখে। হ্যাঁ, আমরা থানায় আগে কালকে আমরা এসে আমরা সিসিটিভি ফুটেজ দেখে সব দেখেছি। উনি 2টো 50-এর বান্ডিল পকেটে ঢোকাচ্ছেন, কানাইলাল দাসের চেক জমা করেছেন, সব আমরা দেখেছি। দেখি তবে আমরা এই স্টেপটা নিয়েছি। ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই, দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস,
কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল। এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায়। হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ। এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন। তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন। আমাদের ঠিকানা 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া 711112। বিশদে জানতে যোগাযোগ করুন 9831130687 অথবা 9831615132 এই নম্বরে।